Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my new vlog. সেই দিন ছিল ফ্রাইডে আর আমাদের একটি গেট টুগেদার ছিল যেখানে আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে সেখানে। তো তার জন্য রেডি হয়ে গেলাম আর খুব রাশের মধ্যে রেডি হয়েছি, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমরা 12:30টার দিকেই বের হয়ে পড়ি, কারণ আব্বু ওখানে গিয়ে জুম্মার নামাজ পড়বে, এই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর যাওয়ার পথে এই কিউট বিল্লিটার সাথে দেখা হয়, অনেক ফ্রেন্ডলি একটা বিড়াল ছিল, অনেক কিউট মাশাল্লাহ। তারপরে আবার একটু সামনে গিয়ে আরেকটা দুইটা কুকুরের সাথে দেখা হয়, দুইটা কুকুরের বাচ্চা। একটা বাচ্চা রাস্তার একদম মাঝখানে শুয়েছিল, যে কোনো মোমেন্টে অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো এটাকে আমরা সাইডে সরিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা যখন চলে যাচ্ছিলাম পেছনে তাকিয়ে দেখি দুইজন মিলে আবার সেই মাঝখানে চলে যাচ্ছে। তারপরে আমরা লোকেশনে পৌঁছে গেলাম আর যাওয়ার পর দেখি 6 তলা পর্যন্ত হয়ে গিয়েছে। কয়েক মাস আগেই দেখেছিলাম জাস্ট ফার্স্ট ফ্লোরটা হয়েছিল। তো ভিতরে গেলাম আর যাওয়ার পর অ্যাজ অলওয়েজ আমরা সব জায়গায় সবার প্রথমেই পৌঁছাই, তখনও কেউই আসেনি। তো আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ আর পাশেই রান্না হচ্ছিল, কিছুক্ষণ আমরা দেখলাম রান্না। দেন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম, কারণ অনেক বোরিং লাগছিল। বাইরে যাওয়ার পরে এই ভদ্রলোকের সাথে দেখা হয়, ওনার অনেক অ্যাটিটিউড, তাকে অনেক ডাকাডাকি করেছি কিন্তু একদমই পাত্তা দেয়নি, কাছেও আসেনি। তো মনের দুঃখ নিয়ে আবার ভিতরে গিয়ে বসলাম। তারপরে আম্মুর নামাজ শেষ হলো, দেন আমরা একটু উপরে গেলাম দেখার জন্য ফ্ল্যাটগুলো কীরকম হয়েছে। তো প্রথমে আমাদের একটা ফ্ল্যাট অনেক নজরে পড়ে, তো সেটার মধ্যে আমরা প্রথমে ঢুকেছিলাম। আর এখানে দেখে আমি বারবার বলছিলাম যে আমার এই ফ্ল্যাটটাই লাগবে, কারণ এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আমরা যেরকম আলো বাতাস চাচ্ছিলাম একদম সেম এরকমই ছিল এটা। এরপরেও আমরা অনেক টেনশনে ছিলাম, কারণ আজকে লটারি করা হবে, লটারি করে যেই ফ্ল্যাট পায় তাকে ওইটা দেওয়া হবে। তো এই জন্য খুবই টেনশনের মধ্যে ছিলাম আর মনে মনে বলতেছিলাম যাতে এটাই যেন পাই। আর আমি সব ভিডিও এই ফ্ল্যাটটার মধ্যেই দাঁড়িয়ে করেছিলাম। অ্যান্ড দেখা যাক এরপরে কি হয়েছে। তারপরে একটু বাইরে গেলাম, এটা হচ্ছে করিডোর আর এখানে জায়গাটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেরকম ওই রকমভাবে করা হয়েছে। এই জায়গাটা ওপেনই থাকবে একদম রুফটপ পর্যন্ত। আর এরপরে নিচে গেলাম, যাওয়ার পরে দেখলাম প্রায় অনেকেই চলে এসেছে। তারপরে খেতে বসলাম আর খাবারটাও ওই দিন অনেক মজা ছিল, অনেক কিছু ছিল আইটেম, কিন্তু আমি শুধু মাছ রোস্ট আর একটু গরুর মাংস নিয়েছি। তারপরে খাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এখানে দেখলাম বাচ্চারা খেলা করছে। এখানে এটা হচ্ছে অ্যাক্টিভিটি এরিয়া। তারপরে আমরা দুজন মিলে আরেকটু স্ন্যাপ নিলাম আর এরপরে হচ্ছে বসে গেল মিটিং। এখন একটু পরে অ্যানাউন্স করা হবে লটারিতে কে কোন ফ্ল্যাট পেয়েছে। ওই টাইমটায় আমরা সবাই এত টেনসড ছিলাম, তার জন্য আমাদেরকে একটু নাস্তা সার্ভ করা হয়। তো আমি ওগুলো আবার রেকর্ড করতে ভুলে গিয়েছি, তো আমি শুধু চাটাই রেকর্ড করেছি। সরি, চা ছিল না, কফি ছিল, তাও আবার চিনি ছাড়া। আমি অনেক কষ্টে খেয়েছি। যেবা বলেছিল যে চিনি মিক্স করে আনো, কিন্তু আমি এতই নার্ভাস ছিলাম যে আমি ওই তিতা কফি খেয়ে ফেলেছি। তারপর হচ্ছে দিস ইজ দ্য মোমেন্ট যখন যেবা হচ্ছে লটারি উঠাতে যায়। আর ওই টাইমটা আমি এত এনশাস ছিলাম, এত স্ট্রেসের মধ্যে ছিলাম, আমি মনে হয় আমার এইচএসসির রেজাল্টের সময়ও এত টেনশনে ছিলাম না। আমরা জেবাকে পাঠাই পিক করার জন্য, কারণ আমরা মনে করি জেবা অনেক লাকি। অ্যান্ড গ্যাস হোয়াট, ম্যানিফেস্টেশন যে কী জিনিস আমি ওই দিন রিয়ালাইজ করেছি। আমি যে ফ্ল্যাটটা চেয়েছিলাম, যেখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমি ওখানে গিয়ে বলেছি যে আমার এটাই লাগবে, আমরা সেই ফ্ল্যাটটি পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর সবাই খুশিতে খুশিতে বাসায় চলে এসেছি। তো দ্যাটস ইট ফর টুডে।